ভারতে, চীনে, আমেরিকা, যাতে আমরা আমাদের যেটা ভয়, এবং সেই ভয়টা স্বাভাবিক, যে আমরা কোনো এই তিনটা বৃহৎ শক্তির যে ভূরাজনৈতিক স্বার্থ, এই স্বার্থের ভিতরে আমরা যেন এমব্রয়েড না হয়ে যাই, এটা একটা রিয়েল ভয়। সুতরাং যদি ইউনাইটেড নেশনের যদি আপনার কনসেন্ট বা আপনার অ্যাপ্রুভাল আমরা পাই, তাহলে আরাকানের সঙ্গে যে স্টেপটা নিয়েছে ইউনুস সরকার, সেটা ইমপ্লিমেন্ট করতে অনেক সহজ হবে। এবং আমি মনে করি হয়তো বা রোহিঙ্গা প্রত্যাবর্তন, যেটা অ্যাম্বাসেডর সাহেব বলেছেন, ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু, ভেরি কমপ্লেক্স। এটাকে আপনার ডিল করা, তবে আমি মনে করি ডক্টর খলিলুর রহমান ইজ এ ভেরি কেপেবল এবং ট্যালেন্টেড লোক। ওনার যে সমস্ত বক্তব্য কথা শুনি, আমাদের কিন্তু লোকবলের অভাব আছে, সেরকম স্কিল ডিপ্লোম্যাট যারা নেগোশিয়েট করতে পারে ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের সঙ্গে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের সঙ্গে, সেরকম লোক আমাদের দরকার হবে। নেশন মাস্ট কাম টুগেদার টু সলভ দিস প্রবলেম, দ্যাট উই ডোন্ট গেট এমব্রয়েড। আপনার ইন্ডিয়া যেটা প্রোপাগান্ডাটা করেছে যে এটা আপনার বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে যাবে, সেটা তার নিজের স্বার্থে করেছে। কারণ তাদের যে কালাদান প্রজেক্টটা, এটা তারা সিতুয়ে পোর্ট থেকে আপনার চীন স্টেটের পালেটোয়াতে যাবে, সেখান থেকে নদী দিয়ে, সেখান থেকে রাস্তা করে যাবে মিজোরামে। ওই নদীর যেটা মেইন রোহিঙ্গা যারা থাকতো, বুদিরং, মোরাং, এই শহরগুলি কিন্তু ওই নদীর আশেপাশে, এবং তাদেরকে ওইখানে রিহ্যাবিলিট করলে পরে তারা ভয় পায় যে তাদের জন্য তাদের এই প্রজেক্ট পুরোপুরি সাকসেসফুলভাবে নেওয়া সম্ভব হবে না। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 2017-এ যখন রোহিঙ্গা ইনফ্লাক্স হয়, মোদি অংশুচি উনি তখন ছিলেন ইন পাওয়ার। প্রাইম মিনিস্টার মোদি ইমিডিয়েটলি বিএনবারে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেছিল এই রোহিঙ্গাগুলি সব গিয়ে সন্ত্রাসী। তো এই হলো আপনার ইন্ডিয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দিস সাপ্রেসড অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড আন্ডার প্রিভিলেজ লোকের প্রতি। সুতরাং তাদের স্বার্থ অন্যরকম, চীনের স্বার্থ অন্যরকম। তাদের ইকোনমিক করিডোর মাস্ট বি প্রোটেক্টেড, তাদের ইকোনমিক জোন মাস্ট বি প্রোটেক্টেড, দ্য পসিবল deep sea port in the southeastern corner of Arakan must be protected, and American interest to have a foothold in Myanmar. Foothold also for what? America মনে করে মিয়ানমার কিন্তু অত্যন্ত রিচ ইন মিনারেল রিসোর্সেস। আমেরিকা মনে করে চীন পুরাটাই তো এনজয় করছে, আর এর মধ্যে ভারতও ঢুকেছে, আমিও একটু ঢুকবো, তার ফুটহোল্ড চাই। এই ফুটহোল্ডটা আপনার ইন্ডিয়া এবং চীন দুজনে কেউই পছন্দ করবে না, এমনকি ইন্ডিয়াও পছন্দ করবে না। সুতরাং ওইখানে একটা ভূরাজনৈতিক খেলা চলবে, আমরা যেন তাকে এমব্রয়েড না হয়ে যাই।